আসসালামু আলাইকুম। আজকের গল্প জুমা, শুক্রবারের বরকত নিয়ে। এই দিনের ফজিলত ও শিক্ষা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক বছর আগে বাগদাদের এক ছোট্ট গ্রামে বাস করতেন ইদ্রিস নামে এক তরুণ কৃষক। তিনি ছিলেন পরিশ্রমী, কিন্তু ধর্মীয় বিষয়ে তেমন মনোযোগী ছিলেন না। প্রতিদিন কাঁধের চাপে নামাজও প্রায় ভুলে যেতেন। গ্রামের সবাই যখন শুক্রবারে মসজিদে জুমার নামাজে যেত, ইদ্রিস তখন ভাবতেন, একদিন না গেলে কি হবে, আমি তো কাজ করছি, আল্লাহ নিশ্চয়ই জানেন। এক শুক্রবার দুপুরে তিনি খেতে কাজ করছিলেন। ঠিক তখনই গ্রামের এক বৃদ্ধ আলেম এসে দাঁড়ালেন তার পাশে। আলেম জিজ্ঞেস করলেন, ইদ্রিস, আজ কি তুমি জানো কিসের দিন? ইদ্রিস বললেন, হ্যাঁ, আজ শুক্রবার। তখন আলেম মৃদু হেসে বললেন, শুক্রবার মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গোসল করে, সুন্দর কাপড় পরে, মসজিদে যায়, খুতবা শোনে এবং মনোযোগ দিয়ে নামাজ পড়ে, আল্লাহ তার এক শুক্রবার থেকে পরের শুক্রবার পর্যন্ত গুনাহ মাফ করে দেন। আলেমের কথা শুনে ইদ্রিসের চোখ ভিজে উঠল। তিনি বললেন, আমি এতদিন এই বরকতময় দিনের গুরুত্ব বুঝতে পারিনি। সেদিন তিনি কাজ ছেড়ে দ্রুত মসজিদে গেলেন, খুতবা শুনলেন, মনোযোগ দিয়ে নামাজ আদায় করলেন। তার অন্তর আল্লাহর নূরে ভরে উঠল। সেদিন থেকে ইদ্রিস প্রতিটি শুক্রবার আগেভাগে গোসল করে সুন্দর কাপড় পরে মসজিদে যেতেন। তিনি অন্যদেরও বলতেন, ভাই, জুমার নামাজে আসো, এই দিনে রয়েছে আল্লাহর বিশেষ রহমত ও মাফের সুযোগ। প্রিয় দর্শক, শুক্রবার শুধুই ছুটির দিন নয়, এটি মুসলমানদের জন্য বরকতময় দিন, রহমতের দিন। আসুন আমরা সবাই জুমার গুরুত্ব বুঝি এবং এর আমলগুলো জীবনে প্রতিষ্ঠিত করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম।